চাই যে আমলাতন্ত্র যখন পথ হারায় তখন রাষ্ট্রের ভবিষ্যৎ কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা অপরিহার্য জিনিস, ইনএভিটেবল, এবং এটা হিস্ট্রি থেকে যতদিন থেকে আমরা গভর্নেন্স সম্পর্কে জানি ততদিন পর্যন্ত এটা আমলাতন্ত্রের হিস্ট্রিকে ব্যাক করানো যাবে আর কি। বাংলাদেশে পার্টিকুলারলি প্রবলেমটা শুরু হয়েছে স্বাধীনতা যুদ্ধের পরে। যে তোফায়েল ক্যাডার বলে একটা কথা আছে, যারা ওল্ড এনাফ, স্যারদের বয়সী যারা অথবা আজিজ ভাইদের বয়সী যারা আছেন তারা হয়তো মনে করতে পারবেন যে যুদ্ধের পরে 72-73 সালে এই তোফায়েল আহমেদের চিঠিতে তখন প্রচুর সরকারি কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল দেই, যে এখন জেলে গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। সে হচ্ছে এরকম পরীক্ষা ছাড়া খুবই লো গ্রেডের একটা স্টুডেন্ট, সম্ভবত 3rd ক্লাস পাওয়া স্টুডেন্ট। এরকম একটা স্টুডেন্ট তোফায়েল আহমেদের চিঠিতে সে আমলা হয়েছে। তো এই লেভেলের লো গ্রেডেড আমলা অ্যাপয়েন্টমেন্ট করে এই সিস্টেমকে করাপ্ট করার জন্য প্রথম দায়ী হচ্ছে আওয়ামী লীগের প্রথম সরকার, এবং এই জিনিসটা আমরা বারবার দেখেছি এটা। এবং তখন দেখেন কোন লেভেলের কম্পিটেন্ট লোকরা তখন অফিসার হয়েছে। সিএসপি অফিসার যাদেরকে বলতাম তাদের কয়েক ডজনকে পার্সোনালি রিটায়ার্ড অফিসারদেরকে আমি চিনি। যেই লেভেলের তাদের লেখাপড়া আছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার, তাদের পাবলিকেশন, বই লেখা, জ্ঞান, সবকিছু মেলায় মানে অসাধারণ। এবং এটা কিন্তু আপনার আমাদের বিএমএ মিলিটারি একাডেমি ট্রেনিং এর মতো তখন সিএসপি অফিসারদেরকে কিন্তু আপনার পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। 2 বছরের ট্রেনিং ছিল, এবং এই 2 বছরের ট্রেনিং এর ভিতরে তাদেরকে মিলিটারি ট্রেনিংও দেওয়া হতো। মানে একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী বলতে যা যা বোঝানো হয় সেই ট্রেনিং দিয়ে তাদেরকে যোগ্য করে তোলা হয়েছে এবং কালচার্ট করে তোলা 2 বছরের মধ্যে। এরপরে তাদেরকে পোস্টিং দেয়া। সেইখানে নুরুল হুদা টাইপের 3rd ক্লাস তোফায়েল ক্যাডাররা এসে যেটা করেছে, আমলাতন্ত্রকে প্রথমবারের মতো হাইলি পলিউটেড করে ফেললো। এবং তারপরে যোগ হয়েছে এই যে নিজেদের লোক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া এখন যে হচ্ছে, এখানে কি সেই বিতর্ক মুক্ত দেখছেন? সার্টেনলি না, এটা কন্টিনিউ চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ এই জায়গাতে রিলেটিভলি বেটার, এখানে তারা কম ইন্টারফেয়ার করেছে। এর পরের বড় ইন্টারফেয়ারেন্সটা ছিল হচ্ছে আপনার 96 সেই জনতার মঞ্চ, যেখানে বিএনপির বিপক্ষে এই আওয়ামী আমলারা, আওয়ামী সাংস্কৃতিক কর্মীরা, এই যে মুনতাসির মামুন মার্কার লোক, তারপরে এই যে নাট্যকার হাসান ইমাম, তারপরে মামুন সাহেবদের মতো লোক, এরপরে হচ্ছে মখা আলমগীর টাইপের যে একদম মানে খুব লো লেভেল আওয়ামী আমলা ছিল, এরা মিলে তখন আপনার পুরো আমলাদেরকে দলে দলে জনতার মঞ্চে এনে একাত্মতা ঘোষণা করালো। এবং স্যাডলি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও পরবর্তীতে কখনো এই আমলাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, রাষ্ট্রদ্রোহিতা অ্যাকশন না নেওয়ার পিছনে কারণ কি মনে করেন? কারণ হচ্ছে ডিসাইসিভনেস। যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু ব্যাপারে আমরা বলছি যে এটা তাদের করার ক্ষমতা আছে, করার ইচ্ছা আছে, জনগণের আকাঙ্ক্ষা আছে, কিন্তু তারা করছে না। এই ল্যাক অফ ডিসাইসিভনেস হওয়ার কারণে যেটা হয়েছে, এবং অনেকে নেগোশিয়েট করে ফেলেছে, সাডেনলি অনেকে বিএনপি হয়ে গেছে। যেভাবে অনেক আমলা 16 বছর পরে সাডেনলি এখন বঞ্চিত জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে, মানে রং বদল করেছে। রং বদল করেছে। জি।